ট্রেনে তুলনামূলক স্বস্তির ঈদ যাত্রা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট। দুর্ঘটনায় বিভিন্ন জায়গায় শিশুসহ নিহত 7। কোরবানির হাটে পশুর ঢল, বিক্রি কম, দাম বেশি। বাজার পরিস্থিতি দেখছেন ক্রেতারা, বিপাকে বড় গরু ক্রেতারা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। মিনায় হাজি বিশ্বের 20 লাখের বেশি হাজি। আগামীকাল আরাফাতের ময়দানে মূল আনুষ্ঠানিকতা। বিএনপিতে আসবে যোগ্য তরুণ নেতৃত্ব, বছরখানেকই কাউন্সিল, জানিয়েছেন মির্জা ফখরুল। ব্যর্থ হবে তারেককে ভালো মানুষ সাজানোর চেষ্টা, বলেছেন ওবায়দুল কাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়। অনলাইনে যারা টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পারছেন স্টেশনে, তবে বিক্রি হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী ছেড়েছে সবগুলো ট্রেন। রিপোর্ট করেছেন এস এম ফয়েজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বা গন্তব্যে ছুটছেন নদীপথে। তবে অনেকেই ট্রেনে ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা টিকিট কেটেছি অনলাইনে 20 তারিখে। এখন বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন সবাই আছে, তো আমরা সবাই একসাথে ঈদ করবো। সমস্যা হচ্ছে না, ইজিলি ভাবে যেতে পারতেছি। ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে না কোনো ঝামেলা হচ্ছে না, ভালোই সুন্দরভাবে যেতে পারছি, টিকিটও পাচ্ছি। কমলাপুর রেল স্টেশনের টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তৈরি করা হয়েছে বাঁশের প্রবেশপথ। টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ পেরিয়েই প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। যাত্রাপথে ভোগান্তি এড়াতেই রেলপথ বেছে নেয়া, বলছেন ট্রেনের যাত্রীরা। ঈদ যাত্রা এবার ভালো হচ্ছে, কারণ আমি স্টেশনে এসেই দেখছি আমার ট্রেনটা গন্তব্যস্থানে পৌঁছেছে। আমি আশা করতেছি যে জাস্ট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে যাবে। ঈদ যাত্রা ভালো হচ্ছে, আমরা সুষ্ঠুভাবে প্ল্যাটফর্মে আসতে পেরেছি। অনেক দিন পর বাসায় যাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে, অনেক ভালো লাগতেছে, পরিবারের সাথে ঈদ করতে পারবো। তো আমি অনলাইনে টিকিট খুঁজছি, কিন্তু অনলাইনে ওইভাবে টিকিট নাই, কিন্তু এখানে আসছি, এখন দেখি টিটিরে বলে নিজ ব্যবস্থাপনায় আর কি বাসায় যাব। চট্টগ্রাম থেকে পর্যটকে আসছি, পর্যটক এক্সপ্রেস। এখানে আসার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এই বুড়িমারি এক্সপ্রেসে যাচ্ছি। এটা আজকে অনেক আরামদায়ক হচ্ছে, আমাদের আজকে কোনো বিভ্রান্তি হয় নাই। আমি যাচ্ছি হলো নানু বাড়ি, দাদু বাড়ি, আমার মা বাবার সাথে ঈদ করতে ট্রেনে যাচ্ছি। আমি দাদু বাড়িতে যাচ্ছি। যাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন গার্মেন্টস ছুটি হয় তখন হয়তো একটা চাপ পড়বে, তো সেই চাপ মোকাবিলা করার সামর্থ্য বা প্রস্তুতি আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী, আরএনবি, জিআরপি, পাশাপাশি ডিএমপি, পুলিশ, এভিয়েশন ব্যাটালিয়ন, র্যাব এবং এপিবিএন সমস্ত এনফোর্সমেন্ট বাহিনীগুলো সকল সদস্যরা আমরা সহযোগিতা চেয়েছি। আশা করছি আর একদিন বাকি, 2 দিন, ইনশাআল্লাহ 2 দিনও আমরা যথাসময়ে নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাত্রীর সাথে বাড়ি পৌঁছাতে পারবো। দুর্ঘটনা এড়াতে ট্রেন বা বাসের ছাদে না চড়তে যাত্রীদের অনুরোধ করছেন সংশ্লিষ্টরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। দীর্ঘ যানজটের ভোগান্তি না থাকলেও বাস সংকটে ভোগান্তি পোহাতে হয় অনেককে। ঢাকা সিলেট মহাসড়কে স্বস্তি নিয়েই বাড়ি যাচ্ছে মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যে যেভাবে পারছেন স্বজনদের টানে ছুটছেন বাড়িতে। শুক্রবার ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 17.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি। কোথাও থেমে থেমে, আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। মহাসড়কের উপর যাত্রী ওঠানামা করায় চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। যানজট প্রচুর, ঢাকাতে পর্যন্ত আসতে 5 ঘন্টা গেছে। ভাই ঈদে বাড়ি যাচ্ছি, এখন এরকম দাঁড়ায় আছি, রাস্তায় যানজট, ভাড়া কন্ট্রোলের বাইরে। জনগণের যে আসলে ভাড়াটা দেখার কেউ নাই, যে যেরকম পারছে সে রিটার্ন করে নিচ্ছে। স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া যাচ্ছে, 500-600 এরকম ভাবে যাচ্ছে।
যেখানে 200-250 হয় সেখানে 500 হয়ে যাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছে ঈদের ঘরমুখো মানুষ ও পরিবহনের চাপ। বাড়তি ভাড়া ও যানবাহনের স্বল্পতার জন্য অনেক মানুষই ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, ট্রাক ও বাসের ছাদে করে যাচ্ছেন। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ চলমান থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। তবে যানজট না থাকায় তেমন ভোগান্তি নেই। এমন কোনো ভোগান্তি নেই, একবারে ক্লিয়ার রাস্তা, কোনো যানজটও নাই, সুন্দর রাস্তা। ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোল প্লাজায়। শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। সময় বাঁচাতে টোলের নির্ধারিত টাকা দিতে চালকদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে চট্টগ্রামের ট্রেন ও বাস স্টেশনগুলোতে ছিল ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীদের সুবিধার জন্য যোগ করা হয়েছে বিশেষ ট্রেনও। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, বরিশাল, নড়াইল ও নরসিংদীতে শিশুসহ 7 জন নিহত হয়েছেন। টাঙ্গাইলের কালিহাতীতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়ায় বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে গরু বোঝাই ট্রাককে চাপা দেয় একটি প্রাইভেট কারকে। গুরুতর আহত 6 জনকে হাসপাতালে নেওয়া হলে প্রাইভেট কারের চালক সহ 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সিমেন্ট ভর্তি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে 1 জন নিহত হন। অন্যদিকে বরিশালের বাকেরগঞ্জে সেনাবাহিনীর গাড়ির চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হন। এদের মধ্যে 1 জন শিশু। এই ঘটনায় আহত হয়েছে 4 জন। এছাড়া নড়াইল ঢাকা মহাসড়কের হাওয়াইখালী ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় 1 কিশোর নিহত হয়েছে। নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় 1 রিকশা আরোহী নিহত হয়েছেন। সদর উপজেলায় 5 দোনায় এই দুর্ঘটনা ঘটে। ঈদের বাকি আর 3 দিন। গবাদি পশুতে ভরে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট, কিন্তু ক্রেতার উপস্থিতি এখনো কম। অনেকে বাজার যাচাই করে ফিরে যাচ্ছেন হাট থেকে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পশুপালনে খরচ বাড়ায় বেড়েছে গরুর দাম। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। কমলাপুর গোলাপবাগ গরুর হাটে টাঙ্গাইল থেকে এসেছে টাইগার নামের দীর্ঘদেহী গরু। উচ্চতায় 6 ফুট, প্রায় 25 মণ মাংস হবে বলে দাবি ব্যাপারীর। এটির দাম হাঁকা হচ্ছে 16 লাখ টাকা। কাস্টমার 2-1 জন আসছিল, দেখছে ওনারা, এখনো কোনো দাম বলা হয়নি। জি, আমরা 16 লাখ চাচ্ছি। শুক্রবার সকাল থেকেই কোরবানির হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করে। অনেকে বাজার যাচাই করে দেখছেন, অনেকে আবার বাজেট অনুযায়ী কিনছেন কোরবানির পশু। তবে এবারের ঈদে ছোট সাইজের গরুর দিকে বেশি আগ্রহ ক্রেতাদের। কারণ হিসেবে অনেকেই বলছেন আয় রোজগারের তুলনায় গরুর দাম অনেক বেশি। এখন হচ্ছে গিয়ে লাখের উপর গরু যেতে হয়। যেগুলি মনে করেন 65 দিয়ে কিনতাম সেগুলো হচ্ছে 80-তে চলে গেছে, 70-80 সেগুলো 1 লাখের উপরে, 10-এর উপর, 20-এর উপর চলে গেছে। এরকম আর কি হয়ে গেছে। 1 লাখ, 1 লাখের 20,000 এইসব গরু বানা বেশি বিক্রি হয়েছে, বড় গরু কম বিক্রি হয়েছে। ওই একটা 2 লাখ 20 কষি দিবে না, ওই আমার 3 লাখ বলছে, আর চলে আসে। ছোট গরুর পাশাপাশি বড় সাইজের গরুতেও ভরপুর কোরবানির হাট। বিক্রেতারা বলছেন বড় গরুর দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন ক্রেতারা, কেনায় আগ্রহ কম। ক্রেতারা বলছেন আকাশচুম্বী গরুর দাম গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ হাঁকা হচ্ছে দাম। একটা আমি 6 লাখ টাকা করে চাচ্ছি, 4 লাখ টাকা করে বলছে, এখন আমি দেই নাই, না একটাও বিক্রি হয় না এখন। গত 2-3 বছর যেরকম ছিল তার থেকে একটু বেশি মনে হচ্ছে। এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর সংখ্যা বেশি রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে আবারও অস্থিতিশীল মশলার বাজার। মাসখানেক আগে দাম কিছুটা কমলেও এখন মশলার দাম আবারও আকাশচুম্বী। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। 10 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 1000 টাকা। আদা বেড়েছে 60 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা দরে। তবে মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে মানুষ ঘরমুখো হওয়ার কারণে চাহিদা কিছুটা কম থাকায় গেল সপ্তাহের তুলনায়
মাছের দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এদিকে এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। রাজধানীর বাজারগুলোয় 190 থেকে 200 টাকাতেই মিলছে মুরগি। দাম কমেছে সোনালী জাতীয়, তবে কিছু সবজির দাম 50-এর মধ্যে থাকলেও অনেক সবজি এখনো নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে সৌদি আরবের মিনায় জড়ো হয়েছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। বৃহস্পতিবারই মক্কা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনায় পৌঁছান হাজিরা। জুমার নামাজ আদায় সহ ইবাদত বান্দেগিতে মিনায় সারাদিন ও রাত পার করবেন তারা। শনিবার ফজরের নামাজের পর যাবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর আরো 8 কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন। সেখানে খোলা আকাশের নিচে সারা রাত অবস্থান এবং শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর কেউ ট্রেনে, কেউ গাড়িতে, আবার কেউ হেঁটে আবার মিনায় ফিরবেন। সেখানে বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দেবেন। গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রধানমন্ত্রী বিশেষায়িত এই হাসপাতালে যান। সেখানে প্রধানমন্ত্রী কাউন্টারে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2013 সালের 18 নভেম্বর মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান কেপিজে এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে এই হাসপাতালটি যাত্রা শুরু করে। 73তম দেশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার জেনেভায় কোয়ালিশনের প্রথম ফোরামে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বহুপাক্ষিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদারকরণের মাধ্যমে বিশ্বব্যাপী সামাজিক ন্যায় বিচার ও ন্যায্যতার ঘাটতি পূরণ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 অর্জনে অবদান রাখার লক্ষ্য নিয়ে গত বছর নভেম্বরে কোয়ালিশন প্রতিষ্ঠিত হয়। 2023 সালের জুনে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ জেনেভায় ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল শীর্ষক সম্মেলনে যোগ দেন। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 দফা সুপারিশ করেন। গ্লোবাল কোয়ালিশন এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, স্পেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মেক্সিকো সহ 72টি দেশ যোগ দিয়েছে। দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর সহ 4টি মহানগর ও যুবদলের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী যোগ্য তরুণ নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হবে ঢাকা মহানগর সহ ভেঙে দেওয়া কমিটিগুলো। তবে বছরখানেকের মধ্যেই কেন্দ্রীয় কাউন্সিল হবে বলে জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকুন্দ। বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে দেওয়া হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির কমিটি। একই সাথে ছাত্রদলের ঢাকা মহানগরের 4 কমিটি এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে মহানগর এবং অঙ্গ সংগঠনগুলো কতটা ভূমিকা রাখতে পেরেছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ছিল নানা আলোচনা আর সমালোচনা। দলকে গতিশীল করতে অবশেষে কমিটি ভেঙে নতুন করে কমিটি করার এই সিদ্ধান্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দল ঢেলে সাজানো একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যেকটাই আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, ফর এনি অর্গানাইজেশন নিউ ব্লাড ইজ ভেরি এসেন্সিয়াল। আপনার ভীষণ জরুরি আর কি আপনার। তো এইখানে যখনই আপনার হয় সম্মেলন হয়, সম্মেলনের মধ্য দিয়ে আপনার নতুন নেতৃত্ব উঠে আসে, অথবা আপনার একটা কনভেনিং কমিটি হয়, তারা নতুন করে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করে, তো সেটাই যে আপনার নর্মাল নিয়ম। তো সেটাই, এটা তো আপনার নিঃসন্দেহে আপনি যারা আন্দোলন করেনি তারা তো নেতৃত্ব থাকার প্রশ্ন করেন, তবে এর সংখ্যা খুব কম, আন্দোলনের সম্পৃক্ত হয় না, এই সংখ্যা খুব কম। এটা আপনার এত বড় পার্টি একটা, এই পার্টিতে তো আপনার
নেতৃত্ব দেওয়ার শক্তি অনেকেরই আছে। তবে নিঃসন্দেহে এখন হয়তো আপনার তুলনামূলকভাবে তরুণরা সামনে আসবে, এটাই স্বাভাবিক। বেশ কয়েকজন সদস্য মৃত্যুবরণ করায় দীর্ঘদিন ধরেই দলের স্থায়ী কমিটির অনেকগুলো পদ শূন্য। এসব শূন্য পদ পূরণ করা হবে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এটা দলের হাইকমান্ডের সিদ্ধান্তের ব্যাপার, তবে দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের বিএনপিতে আমাদের একটা স্থায়ী কমিটি আছে, আমাদের একজন চেয়ারপারসন ইজ আওয়ার হাইকমান্ড, মানে আমরা কিন্তু দল সম্পূর্ণভাবে সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাংগঠনিকভাবে তাকে দিয়েছেন। এটা উনি সিদ্ধান্ত নেবেন, বা আমাদের যখন সম্মেলন হবে তখন তো করতেই হবে, কাউন্সিল যখন হবে তখন তো নতুন আসবেই। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি করা যায়, আমরা কাজ শুরু করছি, চিন্তা ভাবনা করছি। আমরা এটা বড় মুশকিল, কারণ আমি বললাম এখন আর সেটা তো আমরা মনে করি যে বছর খানেক তো লাগবে রেডিওতে সবখান থেকে তো উঠে আসতে হবে আপনাকে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রায় সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ পরবর্তী যাত্রায় দুর্ঘটনা এড়াতে সরকার এবার সতর্ক রয়েছে। ধানমন্ডিতে ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরের অভিযোগ, তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির টপ টু বটম দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গত কয়েক বছর ধরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পথে এবার ঈদ যাত্রায় ভোগান্তি হবে না বলে তিনি আশ্বস্ত করেন। কোরবানির পশুবাহী ট্রাক যাতে যেখানে সেখানে না দাঁড়াতে পারে সেজন্য সংশ্লিষ্টদের দায়িত্ব স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। দুর্ঘটনার মতো এবং প্রাণহানির মতো বিষয়টা গত ঈদের পরে যেটা সবার জন্য দুর্ভাবনার কারণ ছিল, সেটা পুনরাবৃত্তি হবে না, এটাই আশা করছি। ওবায়দুল কাদের দাবি করেন, সরকারের সৎ সাহস থাকায় এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় জেলার সেক্রেটারি রিমান্ডে। বিএনপির আমলে তাদের কোনো নেতার বিচারে সাহসও দেখাতে পারেনি। তাদের নেতারা জনে জনে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তার বিচার কি হয়েছে? বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে, যেটা শেখ হাসিনা পেরেছে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের মুখে দুর্নীতির কথা শুনতে হচ্ছে, তারেক রহমানকে তার শাস্তি ভোগ করতে হবে বলেও জানান তিনি। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের মুখে চলতে হয়। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার তো কোনো কারণ নেই। বর্ণচোরারা গণতন্ত্রের নামে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ার বালুখালীর 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একটি G3 রাইফেল ও গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডার মোহাম্মদ জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে আনসার আল ইসলামের 2 সদস্য। কক্সবাজার র্যাব 15 ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে শিবিরে অবস্থান করছিল জাকারিয়া। আটকের পর তার স্বীকারোক্তিতে পালংখালী ইউনিয়নের ঘাটি বিল থেকে G3 রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। শুরুর দিকে জাকারিয়া আরসার নেট দল বা সংবাদদাতা এবং পরে গান গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে। তার নেতৃত্বে শিবিরে অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সাধারণ রোহিঙ্গাদের নির্যাতন সহ বিভিন্ন অপরাধ করা হতো। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 2 সদস্যকে আটক করেছে র্যাব।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ট্রেনে তুলনামূলক স্বস্তির ঈদ যাত্রা, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট, দুর্ঘটনায় বিভিন্ন জায়গায় শিশুসহ নিহত 7। কোরবানির হাটে পশুর ঢল, বিক্রি কম দাম বেশি, বাজার পরিস্থিতি দেখছেন ক্রেতারা, বিপাকে বড় গরুর বিক্রেতারা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় হাজির বিশ্বের 20 লাখ বেশি হাজি, আগামীকাল আরাফাতের ময়দানের মূল আনুষ্ঠানিকতা। বিএনপিতে আসবে যোগ্য তরুণ নেতৃত্ব, বছর খানিকই কাউন্সিল, জানিয়েছেন মির্জা ফখরুল। ব্যর্থ হবে তারেককে ভালো মানুষ সাজানোর চেষ্টা, বলেছেন ওবায়দুল কাদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে ডটায় নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।